ডিয়ার স্টুডেন্টস, সবাইকে এগ্রি সুপার স্পেশাল ক্লাসে সবাইকে স্পেশাল সুস্বাগতম। আজকের ক্লাসটা হবে সামথিং এক্সেপশনাল এবং টোটালি অতুলনীয়। কারণ কেন? আজকের ক্লাসের প্রতিটা চ্যাপ্টার থেকে যেই কোশ্চেনগুলো বারংবার এসেছে এবং যেগুলা আমাদের জানতেই হবে, সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমরা আজকের এই ক্লাসের আয়োজন করেছি। সো লেটস চেক ইট আউট। আচ্ছা, আমরা যদিও জানি প্রতিটার আজকে আমরা হচ্ছে জেনারেল সিস্টেম জানবো। যেমন এখানে বলা হয়েছে যে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল, সমান্তরাল মানে সমান, প্রতিটা অনুপাত সমান, ঠিক আছে? তো একটা এরকম সিস্টেম আছে, হ্যাঁ, একটা সিস্টেমেটিক ওয়েতে এইভাবে আমরা করছি যে ক্রস গুণ ইকুয়াল 0 করে একটা এম এর মান বের করছি, হ্যাঁ, প্রতিটা সহগ ইকুয়াল 0। বাট সমান মানে হচ্ছে যেমন এখানে জয়কলির প্রতিটাতে স্পেশাল সিস্টেম অনুযায়ী প্রতিটা অঙ্কই হয়তো একটা 2 মিনিটের অঙ্ক 2 সেকেন্ডে কীভাবে করা যায়, 10 মিনিটের অঙ্ক 10 সেকেন্ডে কীভাবে করা যায়, এরকম কিছু ট্রিক্স রয়েছে। তো সমান্তরাল মানে সমান, প্রতিটা অনুপাত সমান, দ্যাট মিনস এরকম দিলাম 3/2 ইকুয়াল -2/m, ঠিক আছে? হ্যাঁ, 3/12, তাহলে 3 4 12, হ্যাঁ, তাহলে m এর মান হচ্ছে -8। ওকে, এই হচ্ছে -8, হ্যাঁ, এই হচ্ছে -8। অতএব আমরা সমান্তরাল মানে প্রতিটা অনুপাত সমান, সেখানে অলরেডি এই বইটার মধ্যে তোমাদের লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? নেক্সট নেক্সট তোমাদেরকে আমার পূর্ববর্তী ক্লাসের মাধ্যমে আমি জানিয়েছি, তোমাদের যদি P ইকুয়াল কিউ ইকুয়াল যদি আর হয়, ঠিক আছে, P ইকুয়াল কিউ ইকুয়াল আর হয়, একটা মান আর একটা মানে দ্বিগুণ হয়, একটা মান যদি আর একটা মানে অর্ধেক হয়, ঠিক আছে, এবং কখনো যদি অনুকূলে প্রতিকূলে থাকে, হ্যাঁ, অনুকূলে প্রতিকূলে যদি থাকে, অনুকূলে প্রতিকূলে যদি থাকে, তাহলে আলফার মান হবে 120 ডিগ্রি। তোমাদের আমি অলরেডি আগে শিখিয়েছি, কারেক্ট? আচ্ছা, তাহলে দেখো এখানে বলছে দুটা সমমানের ভেক্টর, হ্যাঁ, এখানে বলছে দুটা সমমানের ভেক্টর, তার মানে পি এর মান যদি 14 একক হয়, তাহলে কিউ এর মানও হচ্ছে 14 একক। দুটো সমমানের ভেক্টর এতে লব্ধির মান যে কোনো একটা সমান, মানে পি ইকুয়াল কিউ ইকুয়াল আর, তার মানে আলফার মান কয় ডিগ্রি হবে? 100%। অ্যান্সার উইল বি 120 ডিগ্রি, কারেক্ট? ওকে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে হচ্ছে জয়কলির স্পেশাল ট্রিক্সে তোমাদের জন্য এটা লেখা হয়েছে, ঠিক আছে? এটা গেল। তাহলে আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার যোগ কিউ স্কয়ার টু পি কিউ কস আলফা। ওকে, আচ্ছা, কেউ ডাক্তার হয়ে দেশ গড়ে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে দেশ গড়ে, আর কেউ এগ্রিকালচার হয়ে, ডাক্তার এগ্রিকালচারিস্ট, হ্যাঁ, হয়ে কি করে ডাক্তার ইঞ্জিনিয়ার যত প্রফেশনাল লোক আছে সবার মুখে সুন্দরভাবে খাবার তুলে দেওয়ার জন্য সব ধরনের বিধি ব্যবস্থা করে। সো ইটস এ হাইলি নোবেল প্রফেশন, হ্যাঁ, যেটা তুমি একটা গোল্ডেন অপরচুনিটি তুমি নিতে পারো। আচ্ছা, এখানে বলা হয়েছে দুটা সর্বোচ্চ মান, হ্যাঁ, সর্বোচ্চ লব্ধি মানে কত? পি প্লাস কিউ, তাই না? পি প্লাস কিউ এর মান হচ্ছে 7, সর্বনিম্ন মানে পি মাইনাস কিউ। এই দুটো থেকে যোগ বিয়োগ করলে আমরা হচ্ছে পি আর কিউ এর মান পাই। এখন এরপর বলছে কোনো বিন্দুতে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, 90 ডিগ্রি মানে আর স্কয়ার যোগ পি স্কয়ার যোগ কিউ স্কয়ার টু পি কিউ কস আলফা, কস 90 0, তাহলে আর স্কয়ার যোগ পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ, এখানে পি এর মান হচ্ছে 4 বাড়ায় আর কিউ এর মান হচ্ছে 3 বাড়ায়, 3 4 5। বা একটা শর্ট ট্রিক্স কি, হ্যাঁ, শর্ট ট্রিক্স হচ্ছে আর ইকুয়াল ম্যাক্সিমামের উপর স্কয়ার বড়টা, ওকে, সর্বোচ্চটার উপর স্কয়ার, হ্যাঁ, 7 স্কয়ার, ওকে, সর্বনিম্নটা কত? 1 এর উপর স্কয়ার, এখানে উপরে একটা দুইটা না, ওই জন্য 2 দ্বারা ভাগ, তাহলে 49 একটা 50, 50/2 মানে 25, 25 মানে 5, এই হে অ্যান্সার হয়ে গেছে। দিস ইজ দ্য রাইট ট্রিক্স। আচ্ছা, নেক্সটলি আমরা যেটা জানবো, আসলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝছো কিনা তোমরা অবশ্যই ইউ উইল মেক কমেন্টস ইন ইউর ফেসবুক কমেন্ট সেকশন, হ্যাঁ। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো খুবই পড়ে, হ্যাঁ, যে ধরনের অঙ্কগুলো খুবই বারংবার এসেছে সেসব প্রশ্ন নিয়ে আজ পর্যালোচনা, রিভিশন ক্লাস টুডে, হ্যাঁ, রিভিশন, এবং এই ধরনের কোশ্চেনগুলো পড়ে। যেমন দুটো ভেক্টরের ভেক্টর গুণনের মান দেওয়া আছে,
একটা এস ক্রস গুণনের মান দেওয়া আছে, তাদের এটা মান কত। হ্যাঁ, তাহলে এই মধ্যবর্তী কোণ যদি ডট গুণন মানে এ ডট বি ইকুয়াল কত হচ্ছে এ বি কস থিটা। হ্যাঁ, এ বি কস থিটা, এ বি কস থিটার মান বলে দেওয়া আছে 15, আর ক্রস গুণফল মানে কি এ ক্রস বি সাইন থিটা মডুলাস, এর মান দেওয়া হচ্ছে 5√3, এটা হচ্ছে এ বি সাইন থিটা। হ্যাঁ, এ বি সাইন থিটা, এটা 1 আর এটা হচ্ছে 2। হ্যাঁ, এখন যদি 2 ভাগ যদি আমরা 1 দেই, তার মানে আমরা পাই সাইন বাই কস মানে tan। ওকে, তাহলে আমরা কত পাই 5√3 বাই কত হচ্ছে 15, 3 5 15, 1/√3, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তোমরা এটা শর্টকাট কেমনে করবে জানো? শর্টকাট করবা থিটা ইকুয়াল tan ইনভার্স ক্রস বাই ডট, ঠিক আছে, 5√3 বাই কত হচ্ছে 15 ক্রস বাই ডট। এটা করলে আমরা অলরেডি 30 ডিগ্রি মান পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা নেক্সটলি ওকে, নেক্সটলি আমি তোমাদের এই অঙ্কটা অলরেডি তোমাদের করে দিয়েছি। হ্যাঁ, একটি মান আর একটা মানে দ্বিগুণ বা অর্ধেক হলে, যদি দ্বিগুণ হয় যেমন দেখো এটা 4, 4-এর অর্ধেক কিন্তু 2, অতএব কোন কোণে হবে আলফার মান 120 ডিগ্রি। ওকে, আলফার মান 120 ডিগ্রি। সবকিছু ঠিক রয়েছে কিনা প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে বলো, সব ঠিক রয়েছে কিনা। আচ্ছা, দেন নেক্সট, হ্যাঁ দেন নেক্সট হচ্ছে যেমন এটা কোন বিন্দুতে পি এবং 2p মানে দুইটা বল ক্রিয়াশীল, ভালো কথা, প্রথমটাকে দ্বিগুণ করলে দ্বিতীয়টার মানে এত হয়, লব্ধির দিকে অপরিবর্তিত থাকে, পি এর মানে না করে এর অঙ্ক থাকলে তোমরা অনুপাত করবে। ঠিক আছে, একটা পি আর একটা কথা হচ্ছে 2p, প্রথমটাকে দ্বিগুণ করলে তার মানে এটা হচ্ছে 2p, দ্বিতীয়টার মান দ্বিতীয় মান হচ্ছে 2p, 2pর মান কত একক বৃদ্ধি পায়, কত একক বৃদ্ধি 8 একক বৃদ্ধি, মানে 2p + 8। ঠিক আছে, এই p কেটে গেল, দ্যাট মিনস সেখানে হয় 4p ইকুয়াল কত হচ্ছে 2p + 8, দ্যাট মিনস 2p ইকুয়াল 8, দ্যাট মিনস p এর মান হচ্ছে 4। এটা আর জয়কলি কি স্পেশাল করছে জানেন, এই এত বড় না করে জয়কলি দেখুন, এটা একটা জেনারেল মেথড, মানে এটা বাপ দাদাও করে আসছে, আমরাও করে আসছি, তখন এইভাবে করে আসলে পি এর মান 4 একক বাড়ে। আর জয়কলি স্পেশাল মেথড, বড় মান ইকুয়াল যত একক বৃদ্ধি, বড় কত পি আর 2pর মানে বড় কোনটা 2p, কত একক বৃদ্ধি পাইছে 8 একক বৃদ্ধি, 2p ইকুয়াল 8, পি এর মান 4। কেন জয়কলি নাম রয়েছে, আমরাই করব জয়, জয়কলি আমাদের জয় করার জন্য ট্রিক্স শিখাচ্ছে, তাই আমরাই করব জয়। আচ্ছা, এখন মনে করো 10 তলা থেকে একটা নায়ক নামতেছে, 1 তলা থেকে একটা নায়িকা মনে করো উপরে উঠতেছে, উপরে উঠতে 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 সিঁড়ি বাই উঠতেছে, উঠতে 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 হাতে হাতে টাচ লাগলো। ওকে, তাকাতাকি হলো, প্রশ্ন হলো কখন তাকাতাকি হলো আর কয়তলায় তাকাতাকি হলো। ওকে, কয়তলায় নেমে আসার পর বা উপরে ওঠার পর, কখন এবং কোথায়, সিমিলারলি এরকম বলছে। তখন বলছে যে কখন যদি বলে, মনে করো 8 মিটার উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দেওয়া হলো, 8 মিটার উচ্চতা থেকে, আর একটা v মিটার/সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরে দিকে মারা হলো,
তাহলে কখন এই দুটা মিলিত হবে, তাহলে টি ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে মনে রাখবা টি ইজ ইকুয়াল এইচ বাই ভি, এটা তো কখন। আর যদি কখনো কোথায় যদি বলে, হ্যাঁ কোথায় কোথায় এইচ মাইনাস হাফ জি টি স্কয়ার, ওকে এইচ মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে এখানে বলছে এত মিটার উচ্চতা থেকে একটা বস্তু ফেলাই দেওয়া হলো, একই সময় এত বেগে উপরের দিকে এটা মারা হলো, তাহলে বস্তুটা কখন এবং কোথায় মিলিত হবে, কখন টি ইজ ইকুয়াল এইচ বাই ভি, হ্যাঁ এইচ বাই ভি, এইচ মানে হচ্ছে 98 আর ভি এর মান হচ্ছে 49, তাহলে এটা হচ্ছে 2 সেকেন্ড পরে মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে, এক্স ইজ ইকুয়াল টু এইচ মাইনাস হাফ জি টি স্কয়ার। এই ধরনের খুবই পরে এইচ কত হচ্ছে 98 মাইনাস হাফ, জি এর মান 9.8 ইন্টু টি স্কয়ার মান হচ্ছে 4, এটা যেটা ভাগ দিলাম 2, কাটাকাটি করে তো হবে, তাই বুঝছো কিনা? ইজ ইট ক্লিয়ার টু ইউ? আচ্ছা নেক্সট, এই এত বড় করা লাগবে না, মাথা খারাপ হয়ে যাবে তোমার, হ্যাঁ এত বড় করা লাগবে না, হ্যাঁ তোমরা যাতে সহজে হৃদয়ঙ্গম করতে পারো, হ্যাঁ এই জন্য আমরা কিন্তু এই মানে কনভেনশনাল প্রসেস, হ্যাঁ এগুলা কিন্তু আমরা করাইনি। দেখো আমরা কিন্তু প্রতিটা অঙ্কের স্পেশাল ট্রিক্স লিখছি, যাতে তোমরা দ্রুত সময়ে টেকনিক অ্যাপ্লাই করে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো। আমরা তোমাদের সমস্ত ধরনের ফ্যাসিলিটি প্রদান করছি, যাতে তোমরা তোমাদের জীবনকে একটু সুন্দর করে রাঙিয়ে নিতে পারো। হ্যাঁ আচ্ছা, এখন এটা হচ্ছে এটা বন্দুকের, হ্যাঁ এটা মনে করে একটা ওয়াল, বন্দুকের গুলি টিটিস করে মেরে দেওয়া হলো, ঠিক আছে বন্দুকের। এখন এটা হচ্ছে একটা ওয়াল, এই ওয়ালের বেগে যেই বেগে মারা হলো, এই দেওয়ালের মধ্যে মনে করো হচ্ছে 12 সেন্টিমিটার প্রবেশ করার পর যেই বেগে মারছে সেই বেগটা অর্ধেক হয়ে গেল, তাহলে এটা দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে, কত দূর যদি বলে, কত দূর যদি বলে, কত দূর যাবে দেওয়ালের মধ্যে আর কত দূর যাবে এরকম যদি বলে, তাহলে কত দূর, হ্যাঁ তাহলে মনে কর এক্স ইজ ইকুয়াল টু কত মিটার প্রবেশ করেছে 12, ওকে এটাকে 3 দ্বারা ভাগ দিবা, তাহলে হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যান্সার শেষ, হ্যাঁ 4 সেন্টিমিটার এটা হচ্ছে না। যত দূর যাবে দেখে যদি বেগটা যদি অর্ধেক হারায়, তাহলে এটাকে জাস্ট 3 দ্বারা ভাগ দিয়ে দেবা, ঠিক আছে, 12/3 মানে 4 সেন্টিমিটার। তাহলে এটার কথা হবে বলো তো 6/3 মানে কত, 0.02 অ্যান্সার, ঠিক আছে এই 0.02 অ্যান্সার। প্রতিটা অঙ্কের জন্য স্পেশাল ট্রিক্স আকারে দেওয়া হয়েছে, বুঝতে পারছো, স্পেশাল ট্রিক্স। এটা হচ্ছে সার্বজনীন নিয়ম, বাট জয়কিলের নিয়ম সর্বদাই এক্সেপশনাল, অতুলনীয়। তোমরা বুঝতেছো কি না? তোমরা যদি আমাকে একটু কমেন্টের মাধ্যমে আমাকে যদি তোমরা জানাও। আমাকে কি আরেকটা ডিভাইস দেওয়া যায়? হ্যাঁ, so that I can check the comment section. আচ্ছা, এটা তোমাদের নেই। আচ্ছা, কয় না যে তক্তা বানাই দেবো, বই রাখা তক্তা, হ্যাঁ বই রাখা তক্তা, হ্যাঁ তক্তা বানাই দেবেন বলে। আসলে আমরা জানি তক্তা ইজ ইকুয়াল টু কি বেগ স্কয়ার, তক্তা ইজ ইকুয়াল বেগ স্কয়ার, তাহলে বেগ ইজ ইকুয়াল টু কত, রুট তক্তা, তাই না? তাহলে এখানে তক্তা বলছে একটা রাইফেলের গুলি নির্দিষ্ট পরিমাণে তক্তা ভেদ করতে পারে। যদি কয়টা তক্তা ভেদ করার কথা বলছে এখানে, 9টা তক্তা, তার উপর 9, তার মানে 3 অ্যান্সার। তক্তা ইজ ইকুয়াল টু বেগ স্কয়ার, হ্যাঁ তক্তা ইজ ইকুয়াল টু বেগ স্কয়ার, তাহলে বেগ মানে কত, রুট তক্তা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন দেখো পরে আর একটা অঙ্ক দেওয়া হয়েছে। আমরা প্রতিটা অঙ্কের এক্সেপশনাল, হ্যাঁ
এক্সেপশনাল, মনে করো অনেক বড় বড় অঙ্কগুলো ছোট ছোট করে দেওয়ার জন্য যা যা করণীয় সেগুলো আমরা প্রতিটারেই আমরা অ্যাড করেছি। সো এখানে একটি বস্তু স্থির অবস্থানে সমতরণে এততম সেকেন্ডে এত মিটার এবং এততম সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুটার ত্বরণ কত? ত্বরণ এটা তো অনেক বড় বড় সিস্টেম এইভাবে করা, বাট আমাদের জয়গুলির জন্য স্পেশাল হচ্ছে এটা হচ্ছে S2 - S1 বাই T2 - T1। S2 মানে কথা হচ্ছে 97 থেকে 72 বাদ বা 16 থেকে এটা বাদ, ওকে করে যেটা হয় 0.06। এইভাবে দেখো প্রতিটা অঙ্কের স্পেশাল ট্রিক্স অ্যান্ড ট্রিক্স। আচ্ছা, এখন মনে করো দুইজন বন্ধু আর বান্ধবী, একজনের নাম মনে করো কুদ্দুস, ঠিক আছে, একটা নাম কুদ্দুস আর একটা নাম হচ্ছে ফাল্গুনি। ফাল্গুনি এখন দুজনে দৌড়াদৌড়ি শুরু করছে, ঠিক আছে, দুজনে দৌড়াদৌড়ি শুরু করছে। দৌড়াদৌড়ি শুরু করে এনারে কুদ্দুসের বেগ হচ্ছে V1 আর ফাল্গুনের বেগ হচ্ছে V2। শুরু করো, এবং এদের ত্বরণ দিয়ে দিছে। এই কুদ্দুসের ত্বরণ হচ্ছে A1 আর হচ্ছে এর ত্বরণ হচ্ছে A2, এবং তারা একই সময়ে গন্তব্যস্থানে গিয়ে বাজায় হুররে। ফাল্গুনি আর কুদ্দুস মনে করে দুজনে একই জায়গায় গিয়ে একই সময় গিয়ে পৌঁছেছে। তাহলে প্রশ্ন হচ্ছে এই এরা যে এই দৌড়াদৌড়ি ছুটাছুটি কতক্ষণ করলো? T = what? T = what? তাহলে এটা T = আসলে 2V/A। T = 2V/A। এখানে হচ্ছে ডেল V, এখানে ডেল A দেবা, তাহলে 2, এখানে ডেল V মানে V2 থেকে V1 বাদ, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, ঠিক আছে। আর A ত্বরণ মানে কি? A2 - A1, 3 থেকে 1 বাদ দিলে 1, তার মানে 10 সেকেন্ড অ্যান্সার। 10 সেকেন্ড দৌড়াদৌড়ি করছে, 10 সেকেন্ড দৌড়াদৌড়ি হলো, এক লাফ দিলে 10 সেকেন্ড হয়ে যায়, ঠিক আছে, বুঝছো কি না? I can't see any comments, so what should I do right now? Please help me in that perspective I can deliver the lecture rightly. I think there is some wrong in my in those device. Okay, so এটা হচ্ছে এটা গেল। নেক্সট এই 10 সেকেন্ড দেখেন, এইভাবে আমরা 10 সেকেন্ড অঙ্ক এই 10 সেকেন্ডটা এটা, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো খুবই পড়ে, এই রকেটের ত্বরণের অঙ্কগুলো পড়ে। একটা অর্থক্রমে প্রথম যাত্রায় 10 সেকেন্ডে এত অংশ হারায়, রকেটও কিন্তু নিঃসঙ্গে গতিবেগ এত, এই রকেটের ত্বরণ কত? এই রকেটের ত্বরণ অঙ্কগুলো খুবই পড়ে। A = VR/m, VR মানে রকেটের ভেলোসিটি, এখানে আছে dm/dt, dm/dt - g। VR রকেটের বেগ কত এখানে বলছে, দেখা এর বেগ হচ্ছে 3600, ঠিক আছে, এর বেগ হচ্ছে 3600। আর ভর তো থেকে গেল। এখন বলছে ভরের এত অংশ হারায়, এখানে যাচ্ছে m/60, ওকে। আর ডিটির মান বলে দিচ্ছে 2 সেকেন্ড, এই ডিটির মান 2 সেকেন্ড, এটা ভরের এত অংশটা -9.8। am কাটে গেল, 6 6 36, এটা যেটা গেল 30, ওকে। 30 থেকে 10 বাদ, ওকে, 30 থেকে 10 বাদ, তার মানে 20.2 মিটার পার সেকেন্ড। আমি যে বছর অ্যাডমিশন দিই সেই বছর এই অঙ্কটা পড়েছিল, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এই অঙ্কটা আমি অলরেডি পড়েই ফেলেছি যে তক্তায় যোগালো কি বেগ স্কয়ার, তাহলে বেগ যোগালো কত? রুট তক্তা, গুলি আর কত দূর যাবে। আবার এখানে 9 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হারায়, তাহলে এই 9কে কত দ্বারা ভাগ দিতে হবে? 3 দ্বারা ভাগ, তার মানে 3 সেন্টিমিটার হবে এর অ্যান্সার। এই এত বড় 3 সেন্টিমিটার হবে, বেগ অর্ধেক হারালে 3 দ্বারা ভাগ, শিখেছি না? বা এই এত বছর তো এত বড় তোমরা যদি নাও করতে চাও, তাহলে এটার চেয়েও আরো বেটার এবং ইনোভেটিভ সিস্টেম আমাদের প্রতিটা বইয়ে এমন করে সাজানো
জানো, এমন করে সাজানো তুমি আগে যেটা শিখে আসছো সেটাও জানতে পারবা, নতুন কি স্পেশাল ওয়েতে সেটাও সলভ করতে সেটাও জানতে পারবা। হ্যাঁ, যেমন এটা হচ্ছে কত আছে 9/3, যদি বেগ অর্ধেক হারায় তাহলে তার মানে 3 সেন্টিমিটার। ওকে, 3 সেন্টিমিটার। ইজ ইট ওয়ার্কিং রাইট নাও? আচ্ছা, হ্যাঁ স্বপন 3 দ্বারা ভাগ হবে, কারেক্ট। নাও মাই ফোন ইজ ওয়ার্কিং রাইট নাও, or I can use my iPad. Okay, nextly আচ্ছা তোমাদের এটা শিখেছি তক্তা ইজ ইকুয়াল বেগ স্কয়ার, বেগ ইজ ইকুয়াল রুট তক্তা, তোমাদের শিখেছি না? তো কিছুক্ষণ আগে শিখে গেলাম যে তক্তা ইজ ইকুয়াল কি বলো তো, বেগ স্কয়ার। তাহলে এখানে কত গুণ বেগের কথা বলছে? 3, তাহলে 3 স্কয়ার 9 অ্যান্সার হবে। আইয়া মিস্টার 9 অ্যান্সার। এই তোমাদের তক্তা ইজ ইকুয়াল বেগ স্কয়ার মানে রুটের 9 অ্যান্সার। ঠিক আছে, আজকের ক্লাসটা একটু তাড়াতাড়ি আমরা টানবো কারণ টুডে ইজ টোটালি এ রিভিশন ক্লাস। হ্যাঁ, আচ্ছা ফয়সাল, আচ্ছা এখন দেখো আমরা জানি এ ফিজিক্যালটা কি এম এ, তাই না? এ ফিজিক্যাল এম এ, আমরা জানি ভি স্কয়ার ইজিক্যাল কত আছে, ভি নট স্কয়ার যোগ 2as, আদি বেগ যদি 0 হয় তাহলে এটা পাত, তাই না? তাহলে এ ইজিক্যালটা কত আছে, ভি স্কয়ার বাই 2s, তাই না? এই তখন আমরা এখানে লিখতে পারি তাহলে এ ইজিক্যাল এম ভি স্কয়ার বাই 2s। হ্যাঁ, এই এফ মানে সামেশন এফ, এফ মানে f1 যোগ f2। তাহলে এখানে বলে দিয়েছে যে একটা ট্রাক এত কেজি ভরের, এম এর মান বলে দেওয়া আছে। এখানে দেখো ঘন্টায় 60 কিলোমিটার কথা বলা আছে, ঘন্টায়। তাহলে আমরা জানি ভি এর মান কত, 60 কিলোমিটারকে মিটার করলে 1000 দ্বারা গুণ বাই প্রতি ঘন্টায় বলা আছে, ঘন্টায় মানে 3600 দ্বারা ভাগ, তার মানে 60 ইন্টু 60, এই 60 কেটে গেল, এটা কেটে গেল, তাহলে এটা 50 আর এটা কত হচ্ছে 3, হ্যাঁ 53। আর একটা ঘর্ষণজনিত বানের মান দেওয়া আছে, F1 এর মান দেওয়া আছে, F2 এর মান বের করতে হবে, বা যে কোনো তুমি যে কোনো একটা ধরো। তাহলে এম ভি স্কয়ার, এম এর মান কত 900, ওকে, ভি স্কয়ার মানে কত 50 ইন্টু 50, হ্যাঁ এম ভি স্কয়ার 50 ইন্টু 300 না 3 ইন্টু 3, ওকে, ভি স্কয়ার আছে তাহলে 3 ইন্টু 3 বাই ইন্টু 2 এস, এস এর মান হচ্ছে বলা যেত 50 মাইনাস এর 200 দিয়ে দিলাম, ঠিক আছে? এই পয়েন্টটা ওই পার নিয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এই 50 কেটে গেল, 3 3 9, এটি 100 হয়ে গেল, ঠিক আছে? 100 হয়ে গেল, তাহলে এটা কেটে দিলাম, তাহলে 50 হলো 2500 থেকে 2 বার 2300 নিউটন, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো কি না তোমরা? এই অঙ্কটা হচ্ছে এভাবে সলভ করে। হ্যাঁ, এই 2300। নেক্সট, যেমন কোথায় ও আর গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে। হ্যাঁ, কোনো একটা উপর একটা বস্তু থেকে ফেলাই দেওয়া হলো, কোথায় ও আর গতিশক্তি বিভব শক্তির এত হবে, এরকম যদি বলে তাহলে কত উচ্চতা এক্স, এক্স এর মান লিখবা এইচ বাই এন প্লাস 1। এইচ মানে কত উচ্চতাকে ফেলে দেওয়া আছে, এটা ফেলে দেওয়া আছে 100 মিটার। কত গুণে এন মানে কত গুণ, কত গুণের কথা বলছে, 3 গুণের কথা বলছে, তার 3 যোগ 1 4, তাহলে এটা ভাগ দেব 25 অ্যান্সার, 25 মিটার। হ্যাঁ, এটা হবে 25 মিটার। যেমন এই এত কিছু করে দেখো, এই 25 মিটার হয়ে গেছে। আমরা এই স্পেশাল ট্রিক্স অ্যাপ্লাই করেছি, এই স্পেশাল ট্রিক্স যেমনই হোক অ্যাডমিশন টেস্ট জয়কল ইজ দ্য বেস্ট তোমাদের জন্য। ওকে, তোমাদের জন্য এই স্পেশাল যে বইটা আমি তোমাদের জন্য, যেটা যদি তুমি কৃষিবিদ হয়ে দেশ জাতি সমাজকে যদি আলোকিত করতে চাও, তাহলে তোমাদের জন্য এই বইটা অবধারিত, ইট ইজ ফিক্সড, এটা তোমার জন্য ফরজ কিনা, ঠিক আছে? তোমাদের এই বইটা এত সুন্দর করে লেখা আছে, যদি একবার নাও পড়তে ইচ্ছা করবে। কারণ কেন, প্রতিটাতে স্পেশাল ট্রিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে তোমাকে ভর্তি পরীক্ষার উপযোগী হিসাবে গড়ে তোলা হচ্ছে।
সেই বই পাঠদানের মাধ্যমে। আচ্ছা, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি আর বিয়োগ শক্তি কিন্তু সমান হয়। ঠিক আছে, বিয়োগ শক্তি আর গতিশক্তি সমান হয়, এরকম বলছে। কারণ কেন, আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু কত জানি আমরা, হাফ এম কি ভি স্কয়ার। আবার আমরা ভি স্কয়ার ইকুয়াল টু কি জানি, ভি নট স্কয়ার যোগ 2gh, হ্যাঁ 2g। যখন উপর থেকে কোনো একটা বস্তু ফেলে দেওয়া হয় তখন তার আদিবেগ শূন্য হয়, কারেক্ট। তাহলে ভি স্কয়ার মান কত, 2gh, এই দা হাফ ইন্টু এম, ভি স্কয়ার মান কত, 2gh। এই 2 কাটে গেল, তার মানে গতিশক্তি আর বিভব শক্তি হচ্ছে সমান। কখন সমান, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে। এখানে বলছে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি বিয়োগ শক্তি কত, তো সমান mgh। তার এম এর মান কত, হাফ, এম এর মান হাফ, জি এর মান 10 মাইনাস ইন্টু এইচ এর মান হচ্ছে 64 ধরো, হ্যাঁ 64। তাহলে এটা দ্বারা কাটো 32 হয়, তাহলে 320-এর চেয়ে কম হবে, হ্যাঁ 320-এর চেয়ে এত জুল, হ্যাঁ এটা হবে আবার রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা, হ্যাঁ নেক্সট। আচ্ছা, এই যে একটা অঙ্ক আছে মহাকর্ষ অভিকর্ষতে চলে আসলাম, তোমরা বুঝছো কি না? তোমাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা? আমি এবার প্রশ্ন করব হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ থেকে, হ্যাঁ মহাকর্ষ অভিকর্ষ থেকে। দেখো, পৃথিবীকে এত ব্যাসার্ধের একটা গোলক ধরলে ভূপৃষ্ঠতে কত উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান, ভূপৃষ্ঠ অভিকর্ষের মান শতকরা 1% হবে। 1%টারে মনে করে রাখবা x% মনে রাখবা, হ্যাঁ x ধরলাম। তাহলে আমাদের এই এত বড় অঙ্ক জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, জি ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার, একটা দুটো ভাগ দিলে আমরা এইচ এর মান একটা পাই। বাট এটা আমরা ট্রিক্স অ্যাপ্লাই করব এক্স এর মান। তাই এইচ এর মান এইভাবে করব, 10 মাইনাস রুট এক্স, হ্যাঁ বাই রুট এক্স ইন্টু আর। ঠিক আছে, 10 মাইনাস রুট এক্স বাই রুট এক্স ইন্টু আর। তাহলে আমরা যদি এরকম করে দেই যে এইচ ইকুয়াল টু 10 মাইনাস রুট 1 বাই রুট 1 ইন্টু কি আর। ঠিক আছে, তার 1 মানে 1, দ্যাট মিনস কত আছে 9r, হ্যাঁ 9r। এখন 9 এর সাথে গুণ করে দেবা, 9 এর সাথে 6.4 10 টু দি পাওয়ার 6, ওকে 10 টু দি পাওয়ার 6, এটা গুণ করলে হয় 57.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। পয়েন্ট যদি একটা হাতের বামে নিয়ে যাও, ওকে তাহলে 5.76 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হয়। ঠিক আছে, বুঝছো কি না? আচ্ছা নেক্সট। আচ্ছা এখন এটা হচ্ছে দেখো ভূপৃষ্ঠের ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের এত গুণ, তাহলে দোলনকাল চন্দ্রপৃষ্ঠের দোলনকালের কত হবে? ওকে, দোলনকাল চন্দ্রপৃষ্ঠের দোলনকালের কত হবে? তাহলে এই ধরনের অঙ্ক এখানে বলছে, কিন্তু দেখো এটা কিন্তু দোলনকালের কথা বলছে, চন্দ্রপৃষ্ঠের দোলনকাল কত হবে। তাহলে এখানে আমরা T2 ইকুয়াল টু রুট ওভার m বাই r ইন্টু T1 করবা, এটাই। আর যেহেতু এটা সেকেন্ড দোলক বলছে, সেকেন্ড দোলক মানে টি এর মান হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, রুট এম মানে কত 9 বাই আর মানে 5, আর T1 এর মান কত হচ্ছে 2 সেকেন্ড। ওকে 2 সেকেন্ড, তাহলে 9 দুগুণ কত হচ্ছে 18 বাই 5। এখন 3 5 15, আর 3 5 15 6 থাকে, 3 থাকে, 3 দুগুণ ওকে 6, 3.6 সেকেন্ড হবে। ওকে আচ্ছা, এটা কি করে 3.6 হলো? আমরা জানি 1/2 মানে 1/5, ঠিক আছে 1/5 মানে হচ্ছে 0.2,
তাহলে 3 5 15 হয়ে গেছে না, বাট এখানে 18 আছে, আরও 3 থাকে, তাহলে এর সাথে 3 গুণ হবে, তাহলে 2/5 মানে কত 0.4, তাই না? তাহলে 3/5 হলো 0.6, এর সাথে 3 গুণ, তাই না? এই জন্য 3 5 15 থাকে, 3 হলো, আর হচ্ছে আরও 3 থাকে, তাহলে 3/5 মানে 0.6, তার মানে 3.6। আচ্ছা, এই ধরনের অঙ্ক যদি কখনো বলে তোমাদের স্থিতিস্থাপকতা, হ্যাঁ, এই চ্যাপ্টারে যদি তোমাদের কোনো কিছু বলে, তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করতে পারি? হ্যাঁ, এরকম যদি কখনো যদি বলের কথা বলে, বল বা পীড়নের কথা যদি বলে, বা এরকম যদি বলে যতগুলো সংখ্যা আছে সবগুলা গুণ দিবা, হ্যাঁ, সবগুলা যতগুলো আছে সব গুণ দিবা, গুণ দিলে অ্যান্সার শেষ। কত বলের কথা বলছে, কত বল, তাহলে এফ লিখলাম, তাহলে যতগুলো সংখ্যা আছে কত 2 × 10⁻11, ওকে, এখানে 1 মিলিমিটার স্কোয়ার আছে, তাহলে 1 × 10⁻⁻6, হ্যাঁ, মিলিমিটার আছে। আচ্ছা, 1% মানে কত দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ, তাহলে 1 × 10⁻², তাহলে 6 আর 2 কত হয় 8, তাহলে 2 × 10⁻3, এটা অ্যান্সার। দেখেন, যদি কোনো প্রশ্নের মধ্যে পার্সেন্টেজ থাকে তখন সেক্ষেত্রে মান বের করার সময় সবগুলো গণহারে গুণ দিবা, ইয়েস অ্যান্সার শেষ, ইয়েস। হ্যাঁ, তাহলে 2 × 10⁻3 অ্যান্সার। হ্যাঁ, এই হয়ে গেল। এখন দেখেন তো, এই হচ্ছে এই ক্যালকুলেশন করে 2 × 10⁻3 হয়েছে, আর আমাদের জয়কলিও স্পেশাল ট্রিক্স অ্যাপ্লাই করেছে। যেমনই হোক অ্যাডমিশন টেস্ট, জয়কলি ইজ দ্য বেস্ট। হোয়াই বেস্ট? ওকে, আমরা তো সবগুলোর মধ্যেই হচ্ছে এভাবে হচ্ছে আমাদের স্পেশাল ট্রিক্স অ্যাপ্লাই করা রয়েছে। এই ধরনের অঙ্কগুলো খুবই পড়ে। দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আচ্ছা, একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য তাপের প্রভাবে এমনভাবে বৃদ্ধি পেলে দোলনকাল অপরিবর্তিত হয়ে 2.01 সেকেন্ড হলো। পরিবর্তিত অবস্থায় দোলকটি ঘন্টায় কত স্লো চলবে? হ্যাঁ, আচ্ছা, 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড, তাই না? তাহলে আমরা এইভাবে লিখবো যে T2/T1 = 3600/3600 ± x। এখানে স্লো মানে মাইনাস, আর হচ্ছে ফাস্ট মানে হচ্ছে প্লাস, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে বলেছে যে স্লো চলবে, তার মানে এখানে আমরা আবার কোন দোলকের কথা বলছে? সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক মানে হচ্ছে T2, তাহলে কত হচ্ছে 3600/3600 - x × 2, ঠিক আছে? আর এটার মান আবার দিয়েছে 2.01 করে, এক্স এর মান 18 না কত বাড়াবে? হ্যাঁ 18, দেয় 18 16, ঠিক আছে? এই ক্যালকুলেশন করলে 18। এই ধরনের অঙ্ক খুবই পড়ে, তোমরা অঙ্কটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, দেন নেক্সটলি যেটা, সেটা হচ্ছে পর্যায়কাল এত হলে আর দোলনকাল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা জানি t = 2π√, কত L/g, তাই না? যদি করো t², তাহলে স্কয়ার করে দিলাম L/g, তাই না? এই t এর মান বলছে যে 2 গুণ বাড়াচ্ছে, তার মানে 4 হবে। এটা 4 = 4π² কত আছে L/g, এটা কেটে গেল, এটাও কেটে যায়, তখন L এর মান আসলে 0.99 হয়। এটা হচ্ছে ফিক্সড, 1 হয় না, L এর মান 1 হয় না, কারণ π² মান, পায়ের মান হচ্ছে 3.1416, হ্যাঁ 1416, π² মান হচ্ছে 9.87, আসলে আর জি এর মান হচ্ছে 9.8, এই হ্যাঁ 9.81, আসলে এখানে সামথিং কিছু বেশি থাকে, ওই জন্য হচ্ছে 1 হয় না, বাট 1-এর কাছাকাছি হয়, ওই জন্য এটার মান হচ্ছে 0.99। আচ্ছা, নেক্সট, হ্যাঁ, এল এর মান হচ্ছে 0.99 হয় যদি টি এর মান 2 বসায়, বাট এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, এখানে একটা খেয়াল করে দেখো, এখানে সম্পর্কটা হচ্ছে কিন্তু
এই দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু এরকম, টি সমানুপাতিক √L। এখানে বলছে এল এর মান যদি কত হতো তাহলে 0.99 হতো, বাট এখানে বলছে কত গুণ বৃদ্ধি পায় এরকম বলছে, তাহলে সমানুপাতিক এল। তাহলে আমরা কত t² প্রপোর্শনাল এল, তাই না? তাহলে এল প্রপোর্শনাল টি, টি এর মান কত বলছে 2 বলছে, 2 মানে 4। ওকে, এই এল মানে 2² মানে 4। আচ্ছা, এটা একই ধরনের T2/T1 = L2/L1, এগুলা পারবা, এগুলা সহজ সহজ অঙ্ক। আচ্ছা, এই আদর্শ গ্যাসের অঙ্ক, হ্যাঁ, আদর্শ গ্যাসের অঙ্ক, হ্যাঁ, আদর্শ গ্যাসের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা তোমাদের একটা রোদের তলদেশ থেকে উপরে চলে আসা বুদবুদ আয়তন ব্যাস এত হয়, বায়ুমণ্ডলে চাপ হলে রোদের গভীরতা কত, হ্যাঁ, এরকম শেখানো হয়েছে। তাহলে H = হ্যাঁ √, হ্যাঁ, আমরা H = তোমাদের জন্য n-1p/ρg শেখানো হয়েছে, তাই না? এটা হচ্ছে ফর রিটেনের জন্য। আর এমসিকিউ এর জন্য শেখানো হয়েছে যে n-1 × 10.2 এটা। বাট কখনো যদি এটা যদি কখনো বলে দেয় আয়তনের ক্ষেত্রে, হ্যাঁ, এটা হচ্ছে আয়তনের ক্ষেত্রে লিখে রাখো তোমরা। আচ্ছা, H = ব্যাস বা ব্যাসার্ধ যদি যাই কিছু বলুক না কেন, dq-1 p/ρg। আর এটা যদি লেখো এদের dq-1, তখন এটার ক্ষেত্রে ব্যাসের ক্ষেত্রে 10.3 লিখবা, বুঝেছো? 10.3, এটা ব্যাস বা ব্যাসার্ধ যাই কিছু বলুক, হ্যাঁ, ব্যাস বা ব্যাসার্ধের ক্ষেত্রে এটা যদি ট্রিক্স অ্যাপ্লাই করতে চাও, হ্যাঁ, তাহলে রোদের গভীরতা চাইছে, এখানে ব্যাসের কথা বলছে, ব্যাস বা ব্যাসার্ধ হলো 2³ - 8, তাহলে কত আছে 2³ মানে কত আছে 8, 8 - 1 × 10.3, তাহলে এটা কত 7 × 10.3, তাহলে 3 × 7 = 21, 72, 72.1 এত মিটার, হ্যাঁ, এই 72.1 মিটার হবে অ্যান্সার। বুঝছো কি না? তন্ময় মণ্ডল ক্লাস অ্যারাউন্ড 40 মিনিটস, হ্যাঁ, 40 মিনিটস আগে শুরু হয়েছে, ঠিক আছে তন্ময়? আচ্ছা, 72.2 হবে, হ্যাঁ, এই দেখো এই 72, এই 72 পয়েন্ট, এই অ্যান্সার, ঠিক আছে? এভাবে করবা, আমি যেটা শিখে দিলাম সেটা। আর এই যেমন এই অঙ্কটার মধ্যে আয়তনের কথা বলছে, হ্যাঁ, আয়তনে যদি রিটেন আসে তোমরা এইভাবে করবা। আয়তন মানে কত গুণ বলছে, এখানে 3 গুণের কথা বলছে, ঠিক আছে? 3, তাহলে 3 - 1 2, পি এর মান কত হচ্ছে 101 3 2 5, 101 3 2 5, আর রো এর মান কত হচ্ছে 1000 × 9.8, হ্যাঁ, করে তোমরা অ্যান্সারটা কিভাবে লিখবে আমি তোমাদের বুদ্ধি শিখে দেই। তখন H = n-1 × 10.2, ঠিক আছে? n এর মান কত? n এর মান 3 বলছে, n এর মান 3 গুণ বলছে, 3 - 1 মানে 2, 2 × 10.2, হ্যাঁ, 2 × 10, এটা এমসিকিউ এর জন্য, হ্যাঁ, এমসিকিউ এর জন্য, আর এটা রিটেনের জন্য। বাট অ্যান্সার কি হবে 2 × 4 আর 10 × হচ্ছে 20, তাহলে 20.4, এই তোমরা এখানে লিখবে 20.4, ঠিক আছে? 20.4 মিটার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বুঝছো কি না? তোমরা যদি একটু আমাকে একটু কমেন্ট করো তাহলে আমি বুঝে ফেলবো। তোমরা হচ্ছে এভাবে করবা, বুঝতে পারছো? এত বড় এইভাবে করার দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, আর এই ধরনের অঙ্কগুলা অনেক বড় বড় অঙ্ক, হ্যাঁ, অনেক বড় বড় অঙ্ক। স্থির চাপে কোন তাপমাত্রায় কোনো গ্যাস বর্গমূল বর্গে প্রমাণ বর্গমূল বর্গ অর্ধেক হবে। ওকে, তাহলে T2 = n² T1, n এভাবে করবা, হ্যাঁ। n মানে কত গুণ, n মানে হচ্ছে এখানে বলছে অর্ধেক বলছে, তাহলে 1/4,
1/4 ইন্টু T1 এর মান হচ্ছে 273। হয় এটা করলে হচ্ছে এটা 68.25 হয়। হ্যাঁ 25 এটা এই কেলভিন, এই অঙ্কটা পরে এটা এত বড় অঙ্ক, এই 68.25। ওকে, আমরা এখানে এদের ট্রিক্সটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, জয়কলি স্পেশাল ট্রিক্স। তোমরা এটার মাধ্যমে সেটা তোমরা কুইকলি ইউ ক্যান সলভ দিস ম্যাথ। আচ্ছা, নেক্সটলি তোমাদের এই ধরনের অঙ্কগুলো তোমাদের একটু সুন্দর করে অঙ্কগুলো করবে। হ্যাঁ, জেমি আক্তার শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ তন্ময়। ওকে, একটা কার্নো ইঞ্জিনের তাপমাত্রা এত, এই তাপমাত্রার উৎস থেকে এই ইঞ্জিন এত তাপ গ্রহণ করে আর সিঙ্কে এত তাপ বর্জন করে। ইঞ্জিনের দক্ষতা কত? তোমরা দক্ষতা জানো, ইটা ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2 বাই Q1, এটা জানো তোমরা, ঠিক আছে? অবশ্যই এগুলো কেলভিনে নিতে হবে, কেলভিনেই আছে, এই ক্যালকুলেশন করলে শেষ। এই ধরনের অঙ্কগুলো পরে। আর কোন তাপমাত্রা সেন্টিগ্রেড এবং ফারেনহাইট একই পার দেয়? -40, এটা তোমরা জানো না? -40, যেমন তোমরা জানো C/5, ওকে, কত C/5 বলো তো? F মাইনাস 32/9, তাই না? 32/9, এই দুটা যদি একই পার্ট, যেহেতু বলছে সেন্টিগ্রেড আর ফারেনহাইট একই পার্ট, ওকে, এটা ধরলা, ওকে, তাহলে এই এক্স এর মান হচ্ছে -40 ডিগ্রি, এটা পরে। আর কখন ফারেনহাইট আর কেলভিন কখন সমান দেয়? তখন এই দুটা তো সমান ধরে, তাহলে এক্স এর মান 574.25, এটা পরে পরীক্ষায়, ঠিক আছে? আর ফারেনহাইট আর কেলভিন কখন সমান দেয়? -40। এই দুটো অ্যান্সার যদি পারো মুখস্থ করে রাখবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, দেন নেক্সট এই দক্ষতাগুলো T1 মাইনাস T2 বাই T1, হ্যাঁ, তোমরা এগুলো পারবা। আর এই স্থির তড়িৎ থেকে এই ধরনের অঙ্ক পড়ে। বড় ক্ষেত্রে 3টা কোণায় এত এবং এত এবং এত চার্জ আছে, চতুর্থ কোণায় কত চার্জ স্থাপন করলে? তাহলে এটা হচ্ছে সিস্টেমেটিক ফর্মুলা, হচ্ছে এটা 1/P1 এত এত এই দিয়ে করে, এই হলো। বাট জয়কলির স্পেশালটা কেন আলাদা? এটাতে সবগুলো যোগ করে না ম্যানেজে দেবা, ওকে, সবগুলো যোগ করো। যেমন 14 আর, ওকে, 14 আর 6 কত হয়? 20, 20 থেকে 12 বাদ, তার 8, তাহলে 8 × 10⁻⁹ এটা ম্যানেজে দেবা, কারণ শূন্য হওয়া লাগবে, তো বিভব শূন্য হওয়া লাগবে। তাহলে যোগ সবগুলো যোগ করে কত? 8 হয়ে গেল, শূন্য হওয়া লাগবে -8, এটা আছে অ্যান্সার। দেখো এটা -8 এটা অ্যান্সার, ঠিক আছে? -8 অ্যান্সার, সবগুলা যোগ করে এটা ম্যানেজে দিবা। হ্যাঁ, এই আচ্ছা, প্রাবল্যের ক্ষেত্রে, হ্যাঁ, যেমন এই অঙ্কটার অ্যান্সার 0, হ্যাঁ, এত কিছু দরকার নেই। আমরা জানি সমধর্মী চার্জ, এই এত বড় ক্যালকুলেশন করার দরকার নাই। আমাদের সমধর্মী চার্জ আমরা জানি পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করে, নেগেটিভ নেগেটিভকে কী করে? বিকর্ষণ করে, তাই না? নেগেটিভ নেগেটিভকে হচ্ছে বিকর্ষণ করে। আচ্ছা, কখনো যদি বলে যে সমধর্মী চার্জ যদি কখনো থাকে, কখনো যদি আবার যদি বলে কেন্দ্রে নির্ণয় করো, ঠিক তখন হচ্ছে মানটা 0 হয়। যেমন দেখো এই দুটার ক্ষেত্রে সমধর্মী চার্জ, কিন্তু তাহলে কোন বিন্দু প্রাবল্যের মান কত? ডাইরেক্ট 0, সমধর্মী চার্জ, তাই 0। ওকে, নেক্সট। আচ্ছা, তোমাদের এটার জন্য একটা ট্রিক শেখানো হয়েছিল। যেমন এত ওহম রোধের একটি তামার তারকে আয়তন অপরিবর্তিত রেখে টেনে 3 গুণ লম্বা করা হলে এই অবস্থায় তারটির রোধ কত? এই অবস্থায় তারটির রোধ কত? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারটির রোধ কত? তাহলে R2 ডাইরেক্ট, এটা একটা শর্টকাট ঠিক আছে, n² R1, হ্যাঁ, n মানে কত গুণ, টেনে কত গুণ লম্বা করা হলো? এখানে টেনে লম্বা করা হয়েছে 3 গুণ, ঠিক আছে? 3² তার মানে 9 ইন্টু R1 মানে হচ্ছে, এখানেও হচ্ছে 9, 9 9 কত হচ্ছে? 81, এটা হবে 81 অ্যান্সার। এই এত কিছু করে 81 অ্যান্সার। হ্যাঁ,
এই জয়িকলি স্পেশাল হচ্ছে এন স্কয়ার আর। আমরা প্রতিটা অঙ্কের স্পেশাল, তোমরা যেটাই বলবা সেটারে সুন্দর করে আমরা স্পেশাল আমরা তৈরি করেছি। এই যত ধরনের এরকম আছে, হ্যাঁ হ্যাঁ, যত ধরনের অঙ্ক আছে সেটা হচ্ছে কখনো যদি এই কণার দ্রুতি বা বেগের মান যদি চাই, তাহলে তোমরা লাগবে ভি ইজ ইকুয়াল টু সি রুট ওভার ওকে 1 মাইনাস ছোট বাই বড়, 1 মাইনাস ছোট বাই বড় এর উপর হোল স্কয়ার, এরকম করবা। তাহলে সি এর মান কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত 8, 1 মাইনাস এখানে 1 বাই দ্বিগুণ বলছে না, তার 1/2, 1/2 এর স্কয়ার 4, তার রুট ওভার 3/2, এটা করলে অ্যান্সার ক্যালকুলেশন শেষ। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হয়, আর এখানে হচ্ছে রুট ওভার 3/2 হয়, রুট ওভার 3/2, এটা ক্যালকুলেশন করলে এটা হয় অ্যান্সার। ওকে, এই যতই কিছু বলুক, হ্যাঁ এই হচ্ছে এই একই ধরনের, আর উক্ত আইসোটোপটা এত হচ্ছে ইয়ার কত কত। হ্যাঁ আচ্ছা, 16 মানে কত বলো তো, 2 টু দি পাওয়ার কত 4, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে অর্ধায়ু যদি চাই টি হাফ, হ্যাঁ টি হাফ ইজ ইকুয়াল টু টি বাই পাওয়ার, হ্যাঁ টি বাই পাওয়ার, এখানে টি মানে 2 ঘন্টা, 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট বাই পাওয়ার, পাওয়ার কত 16 মানে 2 টু দি পাওয়ার 4, তার মানে এখানে 4, তাহলে 3 4 12 30 মিনিট অর্ধায়ু, 30 মিনিট এই দেয়া অর্ধায়ু 30 মিনিট। হ্যাঁ অতএব এটা আছে, এভাবে অ্যান্সার, এভাবে সলভ করতে হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট, কখনো যদি প্রবাহ বিবর্তন গুণক বলে, প্রবাহ বিবর্তন গুণক কখনো এটা এমসিকিউ খুবই পড়ে, প্রবাহ বিবর্তন গুণক কখনো 1 এর বেশি হয় না, 1 এর কাছাকাছি হয়। ওকে, 1 এর কাছাকাছি মানে 0.99 0.987। ওকে, তাহলে এই আলফা ইজ ইকুয়াল টু আইসি বাই আইই, আইই এর মান কইছে, এর ক্যালকুলেশন করলে অবশ্যই আলফার মান 0.99 হয়। আমরা এখানে লিখে দিয়েছি আলফার মান কখনো 1 এর চেয়ে বড় হয় না, 1 এর কাছাকাছি হয়। ওকে, আজকে সবাইকে স্পেশালি থ্যাঙ্কস ফর জয়নিং ইন দিস ক্লাস। ওকে, ফর জয়নিং ইন দ্য ক্লাস, সবাইকে আবারও সুস্বাগতম। যেহেতু তোমাদের আপকামিং এক্সাম রয়েছে, ততবেলাকে তোমাদেরকে সবাইকে সুস্বাগতম।